হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তির চরিত্র সর্বোত্তম। মিথ্যা বললে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাই একটি মিথ্যা মানুষের বিশ্বাস নয়, নিজের ওই আখিরাতও নষ্ট করে দেয়। সত্য বলুন, সম্মান নিয়ে বাঁচুন। আজকাল সবচেয়ে সস্তা জিনিস কি জানেন? প্রতিশ্রুতি। আর সবচেয়ে দামি জিনিস বিশ্বাস। একটি ভাঙতে কয়েক মিনিট লাগে, আর গড়তে অনেক সময় পুরো জীবন কেটে যায়। বিশ্বাস ভাঙবেন না, কারণ সব ক্ষত চোখে দেখা যায় না। সবচেয়ে একাকিত্ব রাতটা হবে সেই রাত, যে রাত প্রথমবার তোমাকে ওই কবরে শোয়ানো হবে। তখন তোমার সাথে তোমার বন্ধু যাবে না, তোমার পরিবার যাবে না, তোমার সম্পদ যাবে না, যাবে শুধু তোমার ঈমান আর আমল। সেদিন সঙ্গী হবে শুধু ঈমান আর আমল। কখনো কি ভেবে দেখেছেন, শিশুরা খেলনা ভেঙে কাঁদে, আর বড়রা সম্পর্ক ভেঙে বলে কিছু হয়নি। বয়স বাড়ে, কিন্তু সবসময় মানুষ বড় হয় না। সম্পর্কের মূল্য বুঝুন, জীবন সুন্দর হবে। তোমার সাফল্যে মানুষ মুগ্ধ হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা চরিত্র দেখেন। তাই সফল হওয়ার আগে তোমার চরিত্র সুন্দর করো। ইতিহাস যদি কথা বলতো, হয়তো বলতো মানুষের ঘর আগের চেয়ে অনেক বড় হয়েছে, কিন্তু হৃদয় আগের চেয়ে অনেক ছোট হয়ে গেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআনকে এত ভালোবাসতেন যে তিনি অধিক সময় কোরআন তেলাওয়াতে কাটাতেন। আসুন না, আমরা প্রতিদিন অন্তত কয়েকটি আয়াত হলেও তেলাওয়াত করি। ইবনে তামিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যার অন্তরে আল্লাহর স্মরণ আছে, তার অন্তরে প্রকৃত শান্তি রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তাকওয়ার চেয়ে বড় কোনো সম্পদ নেই। তাই দুনিয়ার সম্পদের আগে ওই আল্লাহর ভীতি অর্জনের চেষ্টা করুন। হাসান আল বাসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দুনিয়া মাত্র কয়েকদিনের নাম। একটি দিন চলে গেলে আপনার জীবন থেকেও একটি অংশ কমে যায়। যৌবন হলো আগুনের মতো। এই আগুন দিয়ে চাইলে আলো জ্বালাতে পারো, আবার চাইলে নিজের জীবনকে পুড়িয়ে ফেলতে পারো। সিদ্ধান্ত তোমার। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ধৈর্য ত্যাগ করবেন না, কারণ ধৈর্যের শেষেই আল্লাহর সুন্দর ফয়সালা অপেক্ষা করে। প্রতিটি উত্তর এ মুখে দিতে হয় না, কিছু উত্তর সুন্দর চরিত্র দিয়েও দেওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে কোরআনকে ভালোবাসে সে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যিকার অর্থে ভালোবাসেন। যে সময়টা আজ তুমি নষ্ট করছো, একদিন সেই সময়ের জন্যই তুমি আফসোস করবে। সময় কখনো ফিরে আসে না, কিন্তু তার হিসাব অবশ্যই ফিরে আসবে। যে মানুষ আল্লাহর সামনে মাথা নত করতে শিখে,
তাকে দুনিয়ার কারো সামনেই তার সম্মান বিক্রি করতে হয় না। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে মুমিনগণ, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? নিশ্চয় তা তোমরা অপছন্দ করবে। যে বন্ধু তোমার হাসিতে তোমার পাশে থাকে সে হয়তো তোমার ভালো বন্ধু হতে পারে, কিন্তু যে বন্ধু তোমার ঈমান বাঁচায় সে ওই আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নিয়ামত। শয়তান তোমার এই টাকা কেড়ে নিতে চায় না, সে চায় তোমার ঈমানকে কেড়ে নিতে, কারণ সে জানে ঈমান হারালে তুমি সব হারিয়ে যাবে। হে আল্লাহ, তুমি রক্ষা করো। গুনাহ শুরু হয় ছোট অজুহাত দিয়ে, কিন্তু তওবা শুরু হয় একটি আন্তরিক হে আল্লাহ আমায় ক্ষমা করুন দিয়ে। কাউকে নিয়ে কথা বলার আগে একবার ভাবুন, এই কথাগুলো যদি আপনার অনুপস্থিতিতে আপনার নামে বলা হতো তাহলে আপনার কেমন লাগতো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই উম্মতের সফলতা রয়েছে কোরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে অনুসরণ করার মধ্যেই। মানুষ তোমার এই চেহারা বেশি দিন মনে রাখবে না, কিন্তু তোমার চরিত্র অনেক বছর মানুষের হৃদয়ে থাকবে। কথাটা মনে রেখো।